তিন নম্বরে যেটা প্রয়োজন, মানির বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ। হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব বলেন, তুমি যদি তোমার পাটাকে ধুলায় মলিন বানাও, ধুলায় যদি মলিন বানাও, পায়ের ভিতরে যদি দিন কায়েমের জন্য ধুলাবালি লাগাতে পারো, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? দিন কায়েমের তলে ধুলা লাগানো লাগবে। দিন কায়েমের তলে, দিন প্রতিষ্ঠার জন্য ধুলা বালি লাগানোর অর্থ হলো সময় দেওয়া লাগবে। প্রয়োজনে দিন কায়েমের জন্য যেথায় রক্ত দেওয়া দরকার, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? এই পরীক্ষা যদি আপনি দিতে পারেন, সামান্য সময়, এটাকে বলা হয় সময় দান। এই সময় দান যদি আপনি করতে পারেন, সাআতাও ওয়া সাআ, দুনিয়ার জন্য অনেক সময় দিলেন, খানিকটা সময় যদি দিনের জন্য দিতে পারেন, দিনের প্রয়োজনে, দিনের ডাকে যদি খানিকটা সময় দিতে পারেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আজকে ফিলিস্তিনের দিকে তাকান মুসলমান, সারা পৃথিবী আজকে সাক্ষী দিচ্ছে, আরব দেশ জড়িত হয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিদের সঙ্গে মিলে মেরেছে। ঠিক এখন বললেন না? জোরে কোন ঠিক? টাকা দেখেন, বিগত 2023 থেকে নিয়ে 2025 পর্যন্ত 1,40,000 মুসলমান শহীদ হয়েছে। কত মা তার ইজ্জত হারিয়েছে, কত বোন তার ইজ্জত হারিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলার পেট পিঠের সঙ্গে লেগে গেছে, কঙ্কাল সার হয়ে গেছে। আজকে মুসলমানের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। দুঃখজনক সত্য, মুসলমানের পক্ষে বলার মতো মুসলমান এখন পাওয়া যায় না। আমরা ছিলাম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। সেই সীসা ডালা প্রাচীর এমন হওয়া দরকার ছিল, কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো হবে। মাথা ব্যথা হলে সারা শরীর যেমন জিমায় পড়ে, আবার ফিলিস্তিন মার খেলে সারা মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে বলবে। কিন্তু আজকে দুঃখজনক সত্য, মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে বলে নাই। আমার বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এত দূরে হওয়ার পরেও আমার বাংলাদেশ, আমার ছোট ছোট বাচ্চারা, আমার তরুণেরা ফিলিস্তিনকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? এই দেখেন, এখানেও যদি আপনারা খুঁজে দেখেন, অনেকের গলার মধ্যে এখনো ফিলিস্তিনের ফ্ল্যাগ পাওয়া যাবে, পতাকা পাওয়া যাবে। কার কার কাছে আছে দেখি? একজনও নাই। ভাই একটু দাঁড়ান তো দেখি। দেখেন, মাশাআল্লাহ, বসেন। কত দূরে ফিলিস্তিন, কিন্তু তার ভালোবাসা আমার বক্ষে আমরা ধারণ করে রেখেছি। দুইজন উঠতেছেন, কি কারণ ভাই? না না না, বেশিক্ষণ ওয়াজ চলবে না তো। ওয়াজ ইনশাল্লাহ এই তো আর আধা ঘন্টা। আমি তো ওয়াজ নিছি আজকের ডেটে, এর বেশি বাইরে আমি যাব না, এমন কষ্ট আপনাদেরকে দিব না। মাশাআল্লাহ। এবার আপনারা মনোযোগ লাগায় শোনেন। যেই ফিলিস্তিন কাজকে আপনি এমন দেখতেছেন, আকরু দারিল মুমিনিন,
এই ফিলিস্তিন মুসলমানদের ঠিকানা হয়ে যাবে হামাগুড়ি দ্বীপ। এই ফিলিস্তিনের দিকে মুসলমানেরা যাবে। আগামী দিনের বিজয়ের ক্যান্টনমেন্ট যিনি ফিলিস্তিনকে বানায় দিবেন তিনি কে? ফিলিস্তিন হবে আগামী দিনের বিজয়ের সেনানিবাস। দিক দিগন্তে আওয়াজ ছড়ায় যাবে, বাতিল পালায় যাওয়ার সুযোগ পাবে না। সময় আসতেছে, একটা পাথর পর্যন্ত বলবে ওয়ারাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, ওইখানে গর্দান উড়ায় দিবে, সঙ্গে সঙ্গে ইহুদিকে মেরে ফেলা হবে। একমাত্র বলবে না গরকদ নামক একটা গাছ, আর সব সাক্ষী দিবে ইহুদিদের বিপক্ষে সেদিন দাঁড়ায় যাবে। গর্দান থাকবে না ইহুদিদের। বুঝতে পেরে সমূলে তারা মূলোৎপাটন করতে চায়। অবশ্যই ইহুদিদেরকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? তাকায় দেখেন সিরিয়ার দিকে মার খাচ্ছে, এখন একটু তারা ঘুরে দাঁড়িয়েছে। 8ই ডিসেম্বরের পরে আমাদের দেশে হচ্ছে 5ই আগস্ট, তাদের দেশে হয়েছে 8ই ডিসেম্বর। স্বৈরাচারের পতন হয়েছে। ঠিকঠাক একটু আসতে কর। আপনি বাংলাদেশের পরে সিরিয়ার এই দৃশ্যকে সাধারণ মনে করবেন না। সারা পৃথিবীর ভিতরে নতুন একটা বসন্ত তৈরি হচ্ছে। এই বসন্তের নাম হচ্ছে রবিউল ইসলাম, ইসলামের বসন্ত। এই বসন্ত এমন হবে, দিক দিগন্তে কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই বসন্তের ভিতরে নেতৃত্ব দিচ্ছে আমার দেশ বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। এটা শোনার পর আপনার কাছে একটু কেমন কেমন মনে হয়েছে না যে হুজুর কোন কি বাংলাদেশ নেতৃত্ব দিবে কেমনে? নেতৃত্ব শুধু দিচ্ছে তা নয়, আগামীর পৃথিবী যারা লিড করবে এদের মধ্যে অনন্য ভূমিকা রাখবে আমার এই দেশ, ছোট্ট দেশ বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা আমার, আগামীর পৃথিবীতে নবীজি বলে গেলেন সেই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত 5টা শাসন আসবে। আওয়াজ করে বলা রাখবে কয়টা শাসন? 5টা শাসনের ভিতরে প্রথম শাসনটার নাম হবে তাকুনু ফীকুম আন-নবুওয়াত, নবুয়তের শাসন। এই শাসনটা কেমন? নবীজি বলতেছেন নবুয়তের শাসনটা নবীদেরকে আল্লাহ দিবেন। ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবীতে কি আর কোন নবী আসবে? এই শাসন এই পৃথিবীতে আর সম্ভব না, শেষ। 2 নাম্বার শাসন এই পৃথিবীতে আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, নবুয়তের পরে যে শাসন আসবে ওই শাসনের নাম খিলাফতের শাসন। খুলাফায়ে রাশিদিনদের শাসন। 32 বছর 6 মাস ধরে শাসন চলেছে। একটা টাকা দুর্নীতির দায় কোনো অমুসলিম দাবি করতে পারে নাই। ঠিক কিনা বলে? আর আমাদের দেশে তাকায় দেখেন 16 বছর যারা চালিয়েছে তাদের একজনে এত পরিমাণ টাকা নিয়ে ভাগছে। যে লোকে 337 বছর যদি প্রতিদিন 1 টাকার নোট, আরে না 337 বছর 1 টাকার নোট যদি 2 কেজি পরিমাণ চাবায়া খায় ভাত মনে করে, তারপরেও এত পরিমাণ টাকা মেরে দিছে,
টাকা খেয়ে শেষ করতে পারবে না। কি খাস ওমা কি কয় না, বাড়ি চলে যাওয়ার দরকার নাই এখনই, ঠিক আছে না? এবার শুনতে থাকেন। চিন্তা করেন বাংলাদেশের একজনই এত পরিমাণ টাকা নিছে, 337 বছর 2 কেজি করে টাকা যদি প্রত্যেক বেলায় খায়, তারপর শেষ করতে পারবে না। আরে মানুষ, তার ভাইটা যখন করোনার সময় মারা গেছে, আমি মনে করছিলাম মনে ভালো হয়ে যাবে। আমার ভাইয়ারা চিন্তা করেন, অথচ প্রত্যেক সাহাবী যারা শাসন করে গেছেন, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছেন, কষ্ট করেছেন, সাধারণ জীবন যাপন করেছেন। খেতে বসে যদি একটা লোকমা পড়ে যেত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী তিনি বলেন, ওনাকে নিষেধ করা হলো আপনি লোকমা উঠায় খায়েন না। হযরত ওমর বললেন, আতরুকু সুন্নাত হাবিবি রাসূলিল্লাহ লিহাউলাইল হুমাকা। এই সমস্ত আহম্মকদের জন্য আমি কি আমার রসুলের একটা সুন্নত ছেড়ে দিব? এটা হতে পারে না। আমার রসুলের একটা সুন্নত এই সমস্ত আহম্মক বড় বড় পণ্ডিতদের চাইতে আমার কাছে অনেক অনেক বেশি। জোরে করে আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইয়েরা, 3 নাম্বারটার একটু বোঝাই। এই পৃথিবীতে 5টা শাসন আসবে। প্রথমটার নাম হবে নবুয়তের শাসন, দ্বিতীয়টার নাম হবে খোলাফায়ে রাশিদিনদের শাসন, তৃতীয়টার নাম হলো সুম্মা তাকুনু মুলুকান আবদান। রাজতন্ত্র আসবে এই পৃথিবীতে। দুনিয়ার ভিতরে রাজতন্ত্র এখন তেমন কয়েকটা দেশ ছাড়া নাই, বিদায় প্রায়। ইংল্যান্ডে আছে, সৌদি আরবে আছে, এখনো দুবাই আছে, জর্ডানে আছে, জাপান টাপান সহ কিছু জায়গায়, মালয়েশিয়ায় কিছু আছে, কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে বিদায় প্রায়। নবীজি বলছেন এরপরে আরো একটা শাসন সমসাময়িক একসাথে লাগানো দেখবা, যেটা রাজতন্ত্র থেকে তৈরি হওয়া। সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শাসক আসবে, আলেমদেরকে জেলে নেবে, জুলুম নির্যাতন নিপীড়ন আর অত্যাচার করবে। ঠিক কিনা বলে? এবার একটু আপনি হিসাব মিলায় দেখেন, রাসূল 1450 বছর আগে হাদিসের ভিতরে যে শব্দ বলে গেছেন, আল্লাহ নবী বলে গেছেন, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, সময় আসবে এমন আল্লাহ যখন জালেমদেরকে টেনে উঠায় নেবেন, এমন ভাবে নাস্তানাবুদ হবে, এমন ভাবে তারা নিঃশেষ হবে, এমন ভাবে তারা শেষ হয়ে যাবে। আল্লাহ যেদিন টান দিবেন, গরম ভাত থেকে যাবে, জালেমেরা খেয়ে যেতে পারবে না। পারছে? এখানে আলেম ওলামা আছে, আপনাদের শব্দটা বুঝার কথা। সুম্মা ইয়ারফাউ আল্লাহ, মুহাদ্দিস যিনি আছেন, আল্লাহ উঠায় নেবে টান দিয়ে। আল্লাহ যেদিন টান দিয়ে উঠায় নেয়, ওই দিন ফেরাউন নবী মুসা আলাইহিস সালামের সাথে পারে না, ওই দিন নমরুদ পারে না, হামান পারে না, কারুন পারে না, 90 স্বৈরাচারীরাও পারে নাই। আগামী দিনেও যদি কেউ জুলুম করে পারবে না। কথা কি বুঝে আসে আপনাদের? 4 নাম্বারটা মোটামুটি আপনাদের বুঝে না আসলেও বুঝে নেন। না না না, বুঝবেন তো সবাই, বুঝবেন না মানে? এবার 5 নাম্বারটা বুঝেন, রাসূলুল্লাহর হাদিস, এটা বোঝা লাগবে আপনার। 5 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, এরপরে 4টা দেখার পরে নতুন একটা সমাজ আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন,
আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী আবার কোরআনের রাজ কায়েম হবে। এজন্যই বলি 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। নবীজি এটা বলে একেবারে চুপ হয়ে গেলেন। সুম্মা সাকাত, হাদিসের মধ্যে স্পষ্ট আসছে সুম্মা সাকাত। আবার এই পৃথিবীতে বাবা নড়াচড়া করা যাবে না, এত লোক আসলে গেলে তো আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে, কনসালটেশন ব্রেক হবে। এবার আমরা একেবারে শেষ দিকে আসি, বেশিক্ষণ না, যতই আপনারা ধরেন আর বোঝান, আমি তো বেশিক্ষণ ওয়াজ করার বক্তা না, আমি পয়েন্ট ওয়াইজ কথা বলতে পছন্দ করি। এটা বলা শেষ হলে হয়তো শেষ, এই 5টা শেষ। ছিলাম 3 নাম্বারে, খেলা আছে আপনাদের। জাহান্নামের আগুন হারাম করার জন্য 4 নাম্বার যে কাজ লাগবে, নবী আলাইহিস সালাম ইরশাদ করে গেছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য চুলগুলা পাকায়া ফেলেছেন, কষ্ট করেছেন, জুলুম সহ্য করেছেন, দিনের পর দিন নিজের খেয়ে নিজের পরে দাওয়াত দিয়েছেন। তাবলিগ জামাতের সাথী ভাইরা আছে না? কে কে চিল্লা দিচ্ছেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এই দেখেন মেহনতের সাথী, মাশাআল্লাহ, হাত নামান। যারা সাথী ভাই কাজ করেন, নিজের খেয়ে নিজের পরে দিনের দাওয়াত দেন, কোনটারে ছোট করে দেখার সুযোগ নেই। এই হাদিস কোন দলের জন্য নির্দিষ্ট করে বলা হয় না, কিন্তু যারা ইসলামের কাজ করেন সব আমার, আমাদের এবং আমরা মিলেই ইসলাম, ঠিক কিনা বলে? খালি মনে করেন যে না আমি একলা, এই একলা একলা করতে করতে এখনো যদি খালি মারামারি করতে থাকেন, সামনের দিন কিন্তু এমন ভয়াবহ হবে আপনি চিন্তা করতে পারবেন না। মাথার টুপি নিয়ে আপনি ইখতিলাফ করবেন তো অনেক দূরের কথা, আপনার কল্লা থাকবে না, টুপি নিয়ে ইখতিলাফ করার সময় পাবেন না, ঠিক কিনা বলে? এই জন্য সোজা হওয়া লাগবে না, সেই সময় ইনশাল্লাহ আসবে না, ইনশাল্লাহ বলেন। এখন একটা সুন্দর সময় বাংলাদেশে চলছে, এই সুন্দর সময়টারে কাজে লাগানোর চেষ্টা করেন। আপনার জীবনের কাজগুলো করে ইসলামের কাজ করতে গিয়ে যারা মাদ্রাসায় সময় দিলেন, দিন কায়েমের জন্য অর্থ দিলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, এই জমিনে দিন কায়েমের জন্য যারা কষ্ট করলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, রক্ত দিয়ে যারা এই জমিনের দিন কায়েমের চেষ্টা করেছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, দিনের তরে যারা কষ্ট করেছে, সহ্য করেছে, সবর করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কত নাম্বার শেষ ভাই? জোরে কর। এবার এই 4টা একটু আপনাদের কাছ থেকে আমি পড়া শুনতে চাই। নাম্বার 1 জোরে, নাম্বার 2, নাম্বার 3, মাশাআল্লাহ, দিনের জন্য সময় দান, মাশাআল্লাহ, সুন্দর। 4 নাম্বার, আরে না, সবগুলা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য করতেছেন। 4 নাম্বার হচ্ছে দিন কায়েমের জন্য চেষ্টা করতে করতে দাড়ি পেকে গেছে, বুড়া হয়ে গেছেন, কষ্ট করছেন, এরকম লোক আছে না? অনেকে খোটা দেয়, কিরে এত বছর করে কি করছিস, তো দাড়ি পেকে গেছে, কি হয়েছে দেখছি না? রাসূল এই কথাটা হাদিসের মধ্যে নিয়ে আসছেন, আমি এমনি পয়েন্ট আনিনি। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের তরে, ইসলামের জন্য দাড়ি পাকায় ফেলেছেন, কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, ডেকে ডেকে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার শেষ? 4 নাম্বারের পরে আমার ভাইয়েরা 5 নাম্বারে 40 দিন ধরে তাকবীরে উলা সঙ্গে যদি
40টা দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 40টা দিন খুব বড় না। এই পৃথিবীর দিন 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 ছোট হয়ে যাচ্ছে, সময়গুলো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। ইয়াতাকারাবুজ জামান, জমানা সংকুচিত হচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে কিছু মনে হয় না, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো করে, বছর চলে যাচ্ছে মাসের মতো করে। ঠিক কিনা বলেন? এটা অনেকে মাথার উপর দিয়ে যাবে কথাটা, যে হুজুর কি বলেন, সব তো আগের মতো। বিশ্বাস করেন, আমি ঘর থেকে বের হয়েছি, জুমার নামাজ পড়ে আর বাসায় যেতে পারিনি, ডাইরেক্ট মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছি। এই যে আসছি, মাহফিল চলছে, আবার কোন ফাঁকে যে জুমা চলে আসে আমার বোধগম্য হয় না, আমার বোধগম্য হয় না। 1 সপ্তাহ চলে গেল কেমনে? এইভাবে মাস চলে যাচ্ছে। এই তো কয়দিন আগে দেশের বাড়ি থেকে আসলাম, মাহফিল শুরু হলো। আচ্ছা এটা বাদই দেন, 5ই আগস্টের 2024-এর যে গণ অভ্যুত্থান, আজকে আপনি চিন্তা করেন 1 বছর পার হয়ে আগস্ট গেল, সেপ্টেম্বর গেল, এখন অক্টোবর চলতেছে শেষের দিকে। তাহলে আপনি চিন্তা করেন সময়ের বরকত কেমন কমে গেছে। এই সময়ে এসে প্রিয় ভাইরা আমার, 40টা দিন যদি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে পারেন, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 40টা দিন একটু চেষ্টা করেন, নিয়ত করেন। কত নাম্বার গেল ভাই? 5 নাম্বারের পরে এবার 6 নাম্বার পয়েন্ট আসেন। মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3টা সন্তান মারা গেল, দাফন কাফন করলেন 3টা সন্তান রে, বুকের ভিতরে পাথর বেঁধে, কিন্তু আল্লাহর কাছে সবর করলেন, কোনো গালিগালাজ করেন নাই। নবীজির প্রাপ্তবয়স্ক সন্তানরা সবাই মারা গেল। ইব্রাহিম যেদিন মারা গেছে, নবীর মনটা বড় নরম হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে। সেই দিনই সূর্যগ্রহণ লাগলো। নবীজি বললেন, কারো কান্নার জন্য সূর্যগ্রহণ হয় না, কারণ সাহাবীরা মনে করছে নবীর কান্নার কারণে সূর্যগ্রহণ লেগে গেছে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ কারো কান্নার কারণে হয় না, একমাত্র যার অর্ডারে হয় তিনি কে? আমাদের দেশে দেখা যায় সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের সময় কেউ মাছ কাটে না, কেউ খাতা শিলায় না, পুকুরে ডুব দেয় না। হুজুর কোনটা করতে গিয়ে কোন বিপদ হয়, মাছ কাটলে নাক টাক সব কাটা হবে। একজনকে হুজুর আসলেও কাটা হয়। ওই যে 2-1টা আপনারা দেখছেন মাঝে মাঝে হয়েছে, এটা দিয়ে পরীক্ষার একটা এমন প্ল্যাটফর্ম দাঁড় করানো হয়েছে। এখন দেখা হচ্ছে যে আসলে মানুষ যদি মনে করে যে এটার কারণে এটা হয়। লা খিয়ারা ফিল ইসলাম, ইসলামের ভিতরে ধারণা প্রসূত কোনো কথা নাই, এটা করলে এটা হবে এমন কিছু নাই। আল্লাহ পাক সব কিছুকে নিয়ন্ত্রণ করেন। নবীজি সেদিন জানায়া দিলেন, সাহাবীরা শোনো, ইন্না ইব্রাহিম লামাহজুন, ইব্রাহিম তোমার জন্য বড় কান্না আসে, মনটা চিন্তিত হয়ে যায়। আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা যাবে না যাতে মালিক নাখোশ হয়ে যাবে, আল্লাহর উপরে খুশি থাকবে।
বিপদ মুসিবত যদি চলে আসে, ফিলিস্তিনের কথা এই জন্য বলি, এমন বাপকে ফিলিস্তিনে দেখেছি তিনটা সন্তান মারা গেছে। এই হাদিস বলতেছে আর দৌড়াইতেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, আল্লাহ আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেখ। নিজে নিজে চকলেট বিতরণ করতেছে আর খুশি দেখাচ্ছে। আল্লাহ আমি খুশি হয়ে গেলাম, আমার সন্তান চলে গেছে, মোটেও আমি নাখুশ হই নাই, আমি খুশি হয়ে গেলাম। তিনটা সন্তানকে নিজে দাফন করেছে, জানাজা পড়িয়েছে, আল্লাহর উপরে সবর করেছে। এই রকম ধৈর্য যদি সন্তান হারায়া বাপ ধরতে পারে, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বারটা শেষ ভাই? 6 নাম্বার শেষ। বাকি আছে আর 2টা। অনেকে এখন চিন্তা করবে যে হুজুর বাকি 2টা যাইতে যাইতে শুনবো না, এখানে বৈশা বাকি 2টা শুনেন। শয়তানকে আজকে চূড়ান্ত ভাবে হারায় দিয়ে এরপরে যাবেন ইনশাল্লাহ পরে। তাহলে এবার বাকি 7 নাম্বারটা শুনেন। আইনান লা তামাসসুহুমান নার। কি হাদিস দেখেন, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। চোখ যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, আপনিও তো বেঁচে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। কোন চোখের জন্য জাহান্নামের আগুন হারাম? আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, চোখের পানিগুলা ছেড়ে দিবে। মাঝে মাঝে বসে নিজের ছোট মনে করে, লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ, শুধু বলবে আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, আমি অনেক বড় নালায়েক, আমি অনেক বড় নাফরমান। নিজের আল্লাহর কাছে ছোট বানা, মানুষের সামনে এসে না, গোপনে গোপনে নিজের আল্লাহর সামনে ছোট বানায়া ধরেন। যিনি আপনারে মাফ করে কবুল করবেন তিনি কে? একটা উদাহরণ দিলে কষ্ট হবে আপনাদের, সময় বেশি হয়ে যাবে। কয়েকটা হাদিসের ভিতরে লম্বা এই ঘটনাটা আসে। বনি ইসরাইলের এক লোক মুসা আলাইহিস সালামের জমানায়, মুসা আলাইহিস সালাম গেছে দোয়া করতে, নিজে দোয়া করতেছে। নবীর দোয়া যিনি ফিরায় দেন না তিনি কে? তো মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে। কি বলে দোয়া করে? আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল্লাতফালির রুদ্দাঈব ওয়াশশুয়ুখির রুকঈব। আয় আল্লাহ, এত এত মানুষ সব কাঁদতেছে, বৃদ্ধরা বড় কষ্ট পাচ্ছে, ছোট ছোট বাচ্চারা খাবারের জন্য কাঁদতেছে, বোবা জন্তুগুলা পানির জন্য কষ্ট পাচ্ছে। ও মালিক, আসকিনা গায়সাক, মেহেরবানি করে আপনি একটু বৃষ্টি দিয়া দেন। নবী মুসা আলাইহিস সালাম যখন ফরিয়াদ শুরু করেছে, আল্লাহ ডাক দিয়া জানায় দিছে, ও নবী মুসা, দোয়া কবুল হবে না। ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এমন এক ভয়ঙ্কর অপরাধী আছে, 40টা বছর ধরে আমার নাফরমানি করেছে। সে যদি উঠে চলে যায়,
আমি আল্লাহ এক মুহূর্তের ভিতরে রহমতের বৃষ্টি দিয়ে দিব। নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার কাজ কি? আল্লাহ কয়, তোমার কাজ খালি ডাক দেওয়া। আল্লাহ, এত মানুষের মধ্যে আমি ডাক দিব কেমনে? এই যে আপনারা হাজার হাজার মানুষ যারা বসছেন, দাঁড়ায় আছেন, এদিক সেদিক শুনছেন, ঘোরাফেরা করছেন, মাইক না থাকলে এই আওয়াজ কি আমার দ্বারা পৌঁছানো সম্ভব ছিল? তো নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি একলা মানুষ, কেমনে ডাক দেব? আল্লাহ বলেন, নবী মুসা মিনকান নিদা ওয়া মিনাল বালাগ, তোমার কাজ হলো শুধু ডাক দেওয়া, আমি আল্লাহর কাজ হচ্ছে কানে কানে ডাক পৌঁছায় দেওয়া। ডাক দাও। এবার যখন অর্ডার হয়ে গেছে ডাক দাও, নবী মুসা আলাইহিস সালাম তো আর এক সেকেন্ড দেরি নাই। উনি এমন শক্তিশালী ছিলেন, মালাকুল মউতের চোখে এক থাপ্পড় মারছে, চোখ পড়ে গেছে। রাগ করলে উনার মাথার চুল পাগড়ি বেত করে দাঁড়ায় যেত। একবার উনি যখন আঘাত করছে লাঠি দিয়া পাথরের ভিতরে, পাথর টুকরা টুকরা হয়ে গেছে। সেই নবী মুসা আলাইহিস সালাম এবার ডাক দিস, আইয়ুহাল আবদাল আসিফ আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসিব মুনযু 40 সানা। নাফরমান পাপিষ্ঠ, 40 বছর ধরে যে নাফরমানি করলি, তুমি বের হয়ে চলে যাও। তুমি চলে গেলেই রহমতের বৃষ্টি আসবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার লোকটার ভিতরে কথাটা পৌঁছায় গেল, মাথাটা নিচের দিকে দিয়ে 40টা বছর ধরে নাফরমানি করা ব্যক্তি মাথা নিচের দিকে দিয়ে ডাক মেরেছে, আল্লাহ এতদিন ধরে নাফরমানি করেছি, বুঝি নাই। আয় আল্লাহ, এখন যদি আমি না বুঝি, না তওবা করি, সবগুলো মানুষ কষ্ট পাবে, যন্ত্রণায় থাকবে, পানি পানি বলে ত্রাহি ত্রাহি করবে। আয় আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, আর এই লোকগুলারে কষ্ট দিয়েন না মালিক। যেই না বলেছে আমার আল্লাহ এত মায়া লেগে গেছে, 40 বছরে করা নাফরমানি ভুলে গিয়ে একটা মুহূর্তের তাওবার কারণে সাথে সাথে বৃষ্টি দিয়া দিলে। নবী মুসা আলাইহিস সালাম আর দেরি করে নাই, ডাক দিয়া বলেন, আল্লাহ কার কারণে বৃষ্টি দিছেন? এখন কেউ তো উঠা যায় না, আল্লাহ কারো তো দেখি নাই। আল্লাহ বলেন, নবী মুসা রে, যার কারণে রাগান্বিত হয়েছিলাম, তার একটা বার তাওবার কারণে খুশি হয়ে গেলাম, বৃষ্টি দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ একটা নজর হলেও দেখতে চাই লোকটারে। চুয়াডাঙ্গাবাসী আপনারা বলেন তো দেখি, ওই লোকটাকে যদি আল্লাহ দেখায় দেয়, লোকটার দাম বাড়বে না কমবে? সবাই বলেন আর জোরে। জোর হলো না? দেখেন সবগুলো লোক বলছে দামটা বাড়বে, কিন্তু আমার আল্লাহ বলেন, ও নবী মুসা শোনো, ইন্নী লাম আফদাহুহু ওয়া হুয়া ইয়াসিনি আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি। ও নবী মুসা শোনো, আমি আমার গোলামকে তখন লজ্জা দেই নাই 40 বছর যখন নাফরমানি করেছে। আমি পারতাম তোমারে
দারোগা বানায়া পাঠাইতে, আমি তোমারে দারোগা বানায়া পাঠাই নাই, একবারের জন্য গোলামরে লজ্জা দেই নাই। যদি বুঝে থাকেন বলেন, আল্লাহ তো এমন 40 বছরের নাফরমানকে যিনি মাফ করে দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে যিনি মাফ করে দিবেন তিনি কে? মাশাআল্লাহ। আমার এক জাগ মাদ্রাসার তালিবুল ইলমরা বসেন। তাহলে এবার একটু আমার সাথে বুঝে বুঝে বলেন, আমার নবীর নাম হচ্ছে নবিয়্যুত তাওবা। যে নবীর উম্মত তওবা করতে দেরি, মাফ করতে দেরি হয় না। জোরে করে আল্লাহু আকবার। আজকের মাহফিল থেকে যদি নিয়ত করেন যে আল্লাহ অনেক তো গুনাহ করছি, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ দামি হবে। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো যেই চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদবে, মাঝে মাঝে চোখটা বন্ধ করে চিন্তা করবে। যেই পরিমাণ খারাপ মুভি এখন চোখ দিয়ে দেখা হয়, আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর 2টা চোখ অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় অসংখ্য গোলাম আমরা অন্ধ হয়ে যেতাম। ঠিক? একটু জোরে কর। অসংখ্য মানুষ আমরা অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিথ্যা বললে বোবা হয়ে যাবে, আমার মনে হয় অসংখ্য লোক আমরা বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, আর জিন্দেগিতে কোনোদিন কোনো ডাক শুনতে পাবি না, আমার মনে হয় হাজার লক্ষ না কোটি কোটি মানুষ আমরা বধির হয়ে যেতাম, কান দিয়ে শুনতাম না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আপনাকে ছাড় দিলেন, আল্লাহ পাক আপনাকে সুযোগ দিলেন। এই মাহফিল থেকে আজকে যদি আপনি উঠার আগে নিয়ত করেন, অন্তরটার মধ্যে গুনাহ করে যে কালো কালো দাগ পড়ে গেছে, এই কালো দাগগুলারে পরিষ্কার করবেন। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা গুনাহ করছেন একটা দাগ পড়ছে, 2টা গুনাহ করছেন 2টা দাগ পড়ছে। এই কলবটা হচ্ছে চিমনির মতো। এই চিমনি কেমনে বুঝামু? আরে আগের দিনে আমরা যে হারিকেন জ্বালাইতাম দেখছেন? আরে দেখেন না, হারিকেন দেখেন না? আচ্ছা দেখি কে কে দেখছেন আর কে কে দেখেন না। দেখছেন কে কে হাত তোলেন। পিচ্ছি বললাম, হারিকেন দেখছো? আচ্ছা ঠিক আছে, এবার হাত নামান। আসলে কি আপনারা দেখছেন সবাই? আচ্ছা হারিকেনটা যদি কালো হয়ে যেত, হারিকেনের যে কাঁচটা ছিল কালো হয়ে গেলে কি করতেন? কি দিয়ে মুছতেন? নেকটার মধ্যে খেলাছে। ঠিক আমাদের কলবটা হচ্ছে এরকম স্বচ্ছ, একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে। হাজার লক্ষ গুনাহ করে হাজার লক্ষ কোটি দাগ ফেলে দিছেন, একা একা বসে বসে যখন তাওবা করবেন, আমার আপনার দাগগুলা যিনি উঠায় নিয়ে অন্তরটাকে পরিষ্কার করে দিবেন তিনি কে? এজন্য চেষ্টা করবেন প্রতিদিন 100 বার, কিছু না পারলেও আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়ার চেষ্টা করবেন। কতবার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকুন পড়বেন 100 বার। হুত্তাত আনহু খতায়াহু ওয়া ইন কানাত মিছলা জাবাদিল বাহার, গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, অবশ্যই যিনি গুনাহগুলোকে মাফ করে দিবেন তিনি আমার আল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, নামাজ শুরু করার আগে
ইমাম সাহেব নামাজ শুরু করছে, আপনি মুক্তাদি আসছেন, দাঁড়ানোর আগে আপনি পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা হলো? এই তিনটা আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কার কার মুখস্থ হয়েছে বলেন তো দেখি, কত জোরে 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 কর। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। দেখছেন এই যে তিনটা বাক্য বলছে, সব কেমন জানেন? নামাজের আগে আল্লাহর রাসূল একদিন দেখলেন, নামাজ শুরু করছেন, নামাজের পরে তাকায় দেখতেছে, দুইটা তাকায় দেখতেছে 7 আকাশ খোলা হয়ে গিয়ে অজর ধারায় আল্লাহ রহমত নাজিল করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের নামাজের ওই জায়গার মধ্যে খালি রহমত নাজিল হইতেছে। রাসূল বলেন, এই তোমাদের মধ্যে কে কি বলছো যে আল্লাহ এত খুশি হয়ে গেছে? একজন সাহাবী হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। কি বলছো তুমি? কয় নামাজ যখন আপনি শুরু করবেন আমি বললাম আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা বাক্য বললাম। নবীজি বললেন, আমি তাকায় দেখি অজর ধারায় রহমত নাজিল হচ্ছে। আব্দুল্লাহ বিন ওমর বলেন, যেই দিন আমি শুনলাম আর কোনদিন আমল সারি নাই, মা তারাকতুহুন্না মুনযু সামিআতুন নবী, নবীজির কাছ থেকে যেদিন শুনলাম কোনদিনের জন্য সারি নাই। আজকেও যারা শুনলেন, শুধু যদি এই আমলটুকু নিয়ে যেতে পারেন, নামাজি হয়ে যান। 5 ওয়াক্ত নামাজের আগে 3টা বাক্য যদি বলতে পারেন, আমার আপনার জন্য দেশের উপর যিনি রহমত নাজিল করবেন তিনি কে? কথা কি বুঝাইতে পারতেছি? শেষ আরেকটা ব্যক্তির জন্য চোখ বড় কাজে লাগবে, এরপরে আরেকটা বাকি থাকে। 7 নম্বরের 2 পার্ট, মাশাআল্লাহ সুন্দর মনোযোগ আছে। তাহলে আর 5-7 মিনিট নেই, কি কর? 5-7 মিনিট। এখন যদি কেউ উঠতে চায়, আপনি বলবেন যে বাজান একটু বসেন। মাশাআল্লাহ, এই তো ইয়ং জেনারেশন। না না না, মাশাআল্লাহ, ইয়ংরা সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছে এবং বসতেছে। ইয়ংরা, তোমরা আগামী দিনের এই বিজয়ের জন্য মুসলমানদেরকে সবচেয়ে বেশি এফোর্ট দিবে, শক্তি দিবে, সামর্থ্য যোগাবে আগামী দিনের তরুণেরা, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, দেখছেন ঠিকের আওয়াজ? এই হচ্ছে তরুণদের আলামত। এরা সুন্দর করে মাহফিলে আসে, ঠিকঠাক বলে, মাঝে মাঝে লাগলে ঘুমায়। না না না, ঘুমাক না। আরে আমরা কি দুষ্টামি না করে এই মাহফিলের এখানে বসছি আপনার কাছে মনে হয়? আমরা মাহফিলের মধ্যে বসে একজনের পাঞ্জাবির মধ্যে আরেকজনের গিটটা দিস, তো দুষ্টামি তো আমরাও করছি। এটা খুব স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল ব্যাপার। এমনকি কত রকমের দুষ্টামি ছিল না আমাদের সময়, কিন্তু এখন দিন দিন দুষ্টামি কমে গেছে, সব মোবাইলের ভিতর ঢুকছে। আগে আমরা ওই যে ডাংগুটি বলতো আমাদের এলাকায়, এরকম পিছনে 1 হাত রাখতাম, ঠাস করে বাড়ি দিতাম, এরপরে এইভাবে লাগাইতাম বাড়ি, এরপরে এরকম গুনতাম 1 2 3 এরকম করে গুনতাম। এখন এই খেলা আছে? দাঁড়াবে কিসের এই খেলা? এখন বিয়ারিং গাড়ি দিয়ে, আরে না, শুধু সাইকা সাকা বেঁধে গাছের ডাল দিয়ে এদিকে একটা এদিকে একটা দিয়ে কি সুন্দর করে বানায়। এরপরে মাটি দিয়ে আমরা সেলু মেশিন বানাতাম, ওটার ভিতরে পাইপ দিতাম। কি পাইপ? ওই যে পেঁপে গাছের ডাল। আহারে, সে দিনগুলো আজও মনে পড়ে। দিন যাচ্ছে, এখন মানুষের ভিতরে এগুলো উঠে গেছে।
আছে এগুলা? ছোট পোলা মানে এখন এগুলা বুঝে না। আল্লাহ নবী বলে গেছেন শেষ জামানায় একটা ফিতনা আসবে, লাতামাতুহু লাতমাতান, মাফউলে মুতলাক হইছে। মদ্দেশব কই? মদ্দেশব আছে তো মাশাআল্লাহ। লাতামাতুহু লাতমাতান, উনার জিগান লাতামা মানে হচ্ছে চটকানা দেওয়া। আমাদের চুয়াডাঙ্গার ভাষায় চটকানারে কি বলে? চর বলে না, বা চটকানা বলে, বা থাপ্পড় বলে, আর কি কি বলে? চাটি বলে। আচ্ছা ঠিক আছে, যা বলার বললেন। দেখেন আল্লাহর রাসূলের পাক জবানে রাসূল বলছেন লাতামাতুহু লাতমাতান, এমন ফিতনা আসবে সবার ঘরে ঘরে থাবড়াবে। আমি যেদিন এই হাদিসটা পড়ছি আজ থেকে 13 বছর আগে, ওই সময় আমি চিন্তা করছি, তখন কিন্তু মোবাইল এইরকম ছিল না এখন যেরকম আছে। না বাটন ছিল, এমনি মোবাইলও ছিল, কিন্তু এত আধুনিক ছিল না। এখন যেরকম একবারে ভয়েস দিলে সব টাইপ করে দেয়, আবার চ্যাট জিপিটি আছে, যা ইচ্ছা তাই লিখলে চলে আসে, এত ছিল না, এত আপডেট ছিল না তখন। তো সেই জমানায় যখন হাদিসটা পড়ছি চিন্তা করলাম কি রে, রাসূল বলতেছে লাতামাতুহু লাতমাতান, এমন কোন ঘর নাই যেই ঘরে গিয়ে ফিতনা থাবড়াবে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলতেছে নবী এটা আবার কেমন ফিতনা? নবীজি বলছে এটা এমন ভয়ানক ফিতনা হবে, তারপরেই বিয়াউমিন হাযা, ওই দিনেই হয়তো দাজ্জাল আসবে, আও গাদিন, অথবা পরের দিন দাজ্জাল আসবে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে লিখেন এই যে ওই দিন অথবা পরের দিন, এইটা 100 বছর 200 বছর 300 বছর হইতে পারে, 400 500 1000 বছর 1500 বছর হইতে পারে। কিন্তু একটু চিন্তা করে দেখেন এই ফিতনা সাহাবীদের যুগে মোবাইলের ফিতনা ছিল? তাবি তাবে তাবি আইম্মায়ে মুজতাহিদিন কারো যুগে ছিল না। এমনকি আমাদের অনেকের দাদা দেখে যায় নাই। আমরা এই ফিতনাটা যেইভাবে পাইছি, ঘরে ঘরে এখন মিউজিক বাজে, ঘর ঘর এখন মিউজিক দিয়ে ভরে গেছে। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল, নবীজি বলে ওই ঘরে রহমতের ফেরেশতা যায় না যেই ঘরের ভিতরে ঝুনঝুনি বাজে। ওই যে নূপুরের ভিতরে ছোট্ট ঝুনঝুনি আছে, আম্মা জান আয়েশা দেখলেন 6 বছরের একটা মেয়ে এইরকম একটা নূপুরের ভিতরে ঝুনঝুনি পরে ঢুকতেছে। আম্মা জান আয়েশা আগে নূপুরটাকে ফাঁক করে দিয়ে ভিতরের মার্বেলটা ফালায় দিছে যাতে করে ঝুনঝুন করে আওয়াজ করতে না পারে। একটা ঝুনঝুনির মিউজিকের কারণে যদি রহমতের ফেরেশতা না যায়, তাহলে চিন্তা করেন মিউজিক এত শোনার পরে রহমতের ফেরেশতা আসবে কেমনে? এজন্য একটু নিজেদেরকে পরিশুদ্ধ করি, প্রতিদিন ঈমানটা একটু নতুন করি। জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নতুন করেন প্রতিদিন। কাফিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখনই পড়বেন আপনার আমার ঈমানটাকে যিনি নতুন নবায়ন করে দিবেন তিনি কে? তাহলে চোখ দামি হবে তখন যেই চোখ দিয়ে আপনি কাঁদবেন। ওই চোখটা দামি হবে যেই চোখ এই জমিনের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য জেগে যাবে। আমাদের দেশের মাদ্রাসার ছাত্ররা যারা হেফজখানায় পড়ে, এই যে আপনাদের মাদ্রাসা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ছেলেরা রাত 3টার সময় 4টার সময় তাহাজ্জুদের সময় জেগে গিয়ে আল্লাহর কালাম পড়তে থাকে। এরা এই জমিনটারে পাহারা দেয়। যারা তাহাজ্জুদ গুজার, যারা সব বেদারি সব গুজারি করে, তারা রাত জেগে জমিনকে পাহারা দেয়। আমার বিডিআর, আমার দেশের সেনাবাহিনী, র্যাব, পুলিশ প্রত্যেকেই দেশটারে পাহারা দেয়। যদি জনগণের জন্য কাজ করতেন, সরকারের গোলাম না হয়ে জনগণের শান্তি আর নিরাপত্তার জন্য যদি কোনো পুলিশ কাজ করে, এই চোখটা হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহর কাছে দামি চোখ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আর যদি খালি সরকারের গোলামি করেন, তাহলে 5 তারিখের মতো প্রত্যেকটা থানা জনগণের কাছে ফুটবল সমেত হতে পারে। যেখানে পাইছে ফুটবল
আরে কথা কয় না, কি বল? বাস সেদিকে আর না যাই। এবার শেষ 8ম নম্বরে, মাশাআল্লাহ।